দেখেন অনেক সময় কিন্তু কথা বলে যে আমরা ধরুন বলি যে এটা আসলে হচ্ছে মার্কিন স্বার্থকে অ্যাপ্লাই করার জন্য। আমি কিন্তু মানে আপনি যদি এজ এ অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আমি কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো দোষ দেখি না। তার কারণটা হচ্ছে আপনি বিজনেস ডিলে বসলে আপনি বেটার ডিল নেওয়ার চেষ্টা করবেন। এখন অ্যাবসলিউটলি রাইট। আপনি যদি ধরেন হচ্ছে যে আপনার দেখেন যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে এই আমাদের ভারতীয় উপমহাদেশে আসছে, তখন এই মীর জাফর তারপরে জগৎ শেট্রা তারা এই দেশটাকে ব্যক্তিগত লাভের জন্য ওদের হাতে তুলে দিচ্ছে। তো কেউ যদি চিপ প্রাইসে কোনো জিনিস পায় সেটা আপনি নেবেন না কেন? রাইট। এখন দেখেন এই যে চুক্তিটা করা হয়েছিল, এই চুক্তির মূল বিষয়টা ছিল রিসিপ্রোকাল ট্রেড কমায় নিয়ে আসা। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে কিন্তু রিসিপ্রোকাল ট্যাক্স হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে, এবং এর পরবর্তীতে যে তাসফিন বলছে যে ইভেন যারা চুক্তি করেছে, মালয়েশিয়া বলেন, কানাডা বলেন, অন্যান্য সকল কান্ট্রিগুলো তাদের সংসদে আলোচনা করেছে, সেখান থেকে কনসেনসাস নিয়ে করেছে, এবং যখনই মনে হয়েছে যে বের হয়ে আসা দরকার, মালয়েশিয়া ইতিমধ্যে হচ্ছে আপনার এই চুক্তি বাতিল করেছে। ইন্ডিয়া বেটার ডিল নিয়ে আসছে। অর্থাৎ এটা তো হচ্ছে আপনার ব্যাপার যে আপনি কি ধরনের হচ্ছে চুক্তি করে বেটার ডিল নিয়ে আসবে। প্রত্যেক কান্ট্রি উইন উইন সিচুয়েশনে থাকতে চায়। এখন খেয়াল করে দেখেন যে ওই আমাদের আজকে এটার যে কোনো ইচ্ছাই নাই, তার প্রমাণটা কি? যে যেখানে আপনার অপশন ছিল এই চুক্তিটা নিয়ে সংসদে আলোচনা করার, অপশন ছিল এই চুক্তি থেকে বের হয়ে আসার, কারণ রিসিপ্রোকাল ট্রেড অপশনটা এখন বিলং করে না। এটা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টই বাতিল করে দিচ্ছে। সো আপনি এখান থেকে বের হয়ে আসলেই তো আর হচ্ছে আপনাকে বোয়িং বিমান কিনতে হয় না। আপনি এটা সংসদে আলোচনা করেন, আপনি গণ শুনানি রাখেন, কিন্তু আপনি করেন না। এই যে যেটা বললাম, আপনাকে তো কমিশন খাইতে হবে। আপনি তো এই চুক্তিকে ব্যবহার করে ক্ষমতায় আসছেন, এখন হচ্ছে আপনার কমিশন বাণিজ্যের মাধ্যমে আপনার পেটটা ভরতে হবে। তো আপনি তো দেশকে এই চুক্তির দায়ীদের দোষ নাই, বা অন্য কোনো রাষ্ট্রকে দোষ দেওয়ারও কিছু নাই। আপনি এই আমাদের দেশের কিছু নব্য রাজাকার মির্জাফররা এই বিপদটা আমাদের দিকে ডেকে নিয়ে আসছে, যে কারণে হচ্ছে আমরা সাফারার। এবার আসেন হচ্ছে বোয়িং এর প্রসঙ্গে। এটা তো খুব দৃশ্যমান যে এই চুক্তিকে বাস্তবায়ন করার মুচলেকা দিয়েই তারেক রহমান এই সরকারে আসছে, তাকে সেটা হচ্ছে করতেই হইতো। হ্যাঁ, কিন্তু সবকিছুরই তো একটা টাইমিং থাকে। দেখেন বর্তমানে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কি, বাংলাদেশের আমাদের কিন্তু এই যে জ্বালানি সংকট বলেন, তেলের সংকট বলেন, আমাদের লোডশেডিং, এই প্রতিটা বিষয় কিন্তু বর্তমান সরকার এই হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যের সংকট দেখায়া হচ্ছে পার পেয়ে যাওয়ার একটা চেষ্টা করছে, এবং এটা কি বারবার অজুহাত হিসেবে সামনে আনছে। এটা একটা কারণ, কিন্তু সিগনিফিকেন্ট কারণ কিন্তু এটা না। মূল কারণ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এমন যে সরকার প্রপারলি আপনার এলসি খুলতে পারছে না জানালে আনার জন্য, এলএনজি আনার জন্য, যে কারণে আমাদের সার কারখানাগুলো বন্ধ হয়ে আসছে, যার ইম্প্যাক্ট আমরা সামনে দেখতে পাবো। আপনি দেখেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইরান এই আপনার হচ্ছে মধ্যপ্রাচ্যে কনফ্লিক্ট হওয়ার পরেও ইরান কিন্তু বেশ কিছু জাহাজকে পারমিশন দিয়েছিল আপনার হচ্ছে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য। আমাদের 5টা জাহাজের নাম পাঠানো হয়েছিল, এর মাঝে 4টা জাহাজের অস্তিত্বই নাই। অর্থাৎ এই 4টা জাহাজ থাকার কথা ছিল, কিন্তু এলসি ওপেন করা হয় নাই। অর্থাৎ এই সংকট হচ্ছে আমাদের আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ইউনূস সরকার 3,28,000 কোটি টাকা হচ্ছে লোন করে গিয়েছে দেশে এবং বিদেশি আপনার হচ্ছে বিভিন্ন খাত থেকে। এই সরকারের 3 মাস পূর্ণ হয় না এখন পর্যন্ত, আরো 3 দিন পরে 3 মাস পূর্ণ হবে। তারা ইতিমধ্যে 73,000 কোটি টাকা লোন করেছে ইন্টারনাল সোর্স থেকে, 20,000 কোটি টাকা নতুন ছাপানো হয়েছে। অর্থাৎ দেশের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার আসলে হচ্ছে ডেস্ট্রয়েড, যে জিনিসটার ইম্প্যাক্ট আসলে আমরা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং সরকার এটা আপনার হচ্ছে ইগনোর করে যাচ্ছে। সরকার বিভিন্ন হাইপোথেটিক্যাল ইস্যুগুলো সামনে নিয়ে আসা আপনার হচ্ছে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবং আমার ব্যক্তিগত অবজারভেশন যে জিনিসটা বলে সেটা হলো, এই যে বোয়িং কেনার যে একটা অ্যাপারেন্ট প্রেশার, কারণ বোয়িংটা তো সরকার এখন কিনতে বাধ্য হচ্ছে এই সরকার, হ্যাঁ, যারার সাথে চুক্তি করে মুচলেকা দিয়ে তারেক রহমান ক্ষমতায় বসছে, তারাও রিয়েলাইজ করতে পারছে যে এই সরকারের স্থায়িত্ব কতদিন হবে সেটা নিশ্চিত না। যে কারণে মাত্র 3 মাসের ভিতরেই তারা দ্রুততার সাথে এই যে তাদের ফাইন্যান্সিয়াল যে বেনিফিট গুলো নেওয়ার দরকার ছিল, বোয়িং বিমান কেনা বলেন, গম কেনার চুক্তি বলেন, এলএনজি কেনার চুক্তি বলেন, সেগুলো দ্রুত ম্যাটেরিয়ালাইজ করার জন্য তারা প্রেশার ক্রিয়েট করছে। তারা যদি রিয়েলাইজ করতে পারতো যে এই ইউনুসকেও তো তারা লং টার্ম প্ল্যান নিয়ে বসেছিল, ইউনুস সাস্টেইন করতে পারে নাই। তো বর্তমান বাংলাদেশে ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন, এই গভর্নমেন্ট আসলে কতটুকু রান করতে পারবে এটার ব্যাপারেও এই স্টেক হোল্ডার গুলা, ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ গুলার ডাউট আছে, যে কারণে তারা আসলে প্রেশার ক্রিয়েট করে এই আপনার চুক্তিটা করাইছে। এখন আপনি যে দামের প্রসঙ্গটা বলে, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। কারণ কি, এই যে বোয়িং সংক্রান্ত চুক্তি, একটা তো এই যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, এই পুরো চুক্তিটাই জনগণের আপনাকে পাশ কাটায়া, জনগণকে না জানায়া, দেশের স্বার্থে এবং ব্যক্তিগত ক্ষুদ্র একটা গোষ্ঠীর ক্ষমতায় যাওয়ার সুপান হিসাবে করা হয়েছে। কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু এটাতে হচ্ছে মিথ্যাচারও করা হয়েছে। এই চুক্তি আপনার হচ্ছে শুরু করা হয় যখন এনডিএ স্বাক্ষর করা হয় 2025-এর জুন জুলাই নাগাদ, তখনই কিন্তু 25টা বোয়িং বিমান কেনার কথা সামনে আসলো। তো তখন যখন বোয়িং বিমান কথাটা গণমাধ্যমে আলোচিত হওয়া শুরু হইলো, তখনকার যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, উনি কিন্তু ক্যাটাগরিক্যালি জিনিসটা ডিনাই করে উনি বলার চেষ্টা করেছে যে এই বোয়িং বিমান কেনার ব্যাপারে
মার্কিন যুক্তরাষ্ট্রকে তেমন সিরিয়াস মনে হয় না এটা চুক্তিতে থাকতে হয় বলে থাকা, এই ধরনের কথা সে বলেছে। অথচ আমরা দেখতে পেলাম যে 2025-এর আগস্ট মাসে বাংলাদেশ বিমানের পরিচালনা পরিষদটাকে পুরো চেঞ্জ করা হইলো। শেখ বশিরউদ্দিন নিজে আপনার এটা চেয়ারম্যান হয়ে গেলেন। ফজলে হাসান তোয়েব থেকে শুরু করে ইউনূসের থেকে 3 থেকে 4 জন অনুগত ভৃত্য এই আপনার বিমানের পরিচালনা পরিষদে জায়গা পেল, এবং তখন থেকেই তারা এটার ক্রয় প্রক্রিয়াটা শুরু করলো। যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করে এখন চলে আসি, তারা এই গণমাধ্যমেই কিন্তু প্রকাশিত খবর, এটা আমাদের স্পেকুলেশন না, যে শুরু থেকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছিল যে এই বোয়িং বিমান কেনার ক্ষেত্রে খরচ হবে 30 থেকে 35 হাজার কোটি টাকা, $2.8 বিলিয়ন, ক্যাটাগরিক্যালি এটার কথা বলা হয়েছে, $2.8 বিলিয়ন। কিন্তু যখন চুক্তি স্বাক্ষর হলো তখন দেখলাম আমরা এই নাম্বারটা পৌঁছে গেল, অর্থাৎ ওভারনাইট এটার মূল্যায়ন 10,000 কোটি টাকা বেড়ে গেল। এখন যারা আপনার এই এভিয়েশন সেক্টর নিয়ে কাজ করেন, আমি বেশ কয়েকজনকে রিচ আউট করার চেষ্টা করছি। নর্মালি বোয়িং বিমান কেনার ক্ষেত্রে এই দামগুলো ডিসক্লোজ করা হয় না, কিন্তু আপনি যদি ইন জেনারেলি যে ট্রেন্ড আসে, এখন তো ধরেন তথ্য পাওয়ার অনেক সোর্স আছে, সো তারা বিমান কিনবে আপনার 10টা 787 এর ড্রিম লাইনার আর 4টা কিনবে আপনার 737 ম্যাক্স ক্যাটাগরি, যেটা নেরো বডির বিমান। তো রাফলি এস্টিমেশন বলে যে এগুলোর দাম যদি আপনি হাইয়েস্ট রিসেন্ট টাইমে নিউজিল্যান্ড ক্রয় করেছে এবং অন্যান্য বেশ কিছু কান্ট্রি পারচেস হয়েছে, সেই ট্রেন্ডও যদি ধরেন, কোনোভাবেই আপনার 787 এর দাম $200 মিলিয়ন ক্রস করার কথা না, এবং 737 ম্যাক্স এর দাম কোনোভাবেই আপনার $75 মিলিয়ন বেশি না। তাহলে যদি আপনি সার্বিকভাবে জিনিসটা দেখেন, তাইলে আপনার দাম খরচ পড়ার কথা খুব বেশি হইলে আপনার $2.3 বিলিয়ন থেকে $2.5 বিলিয়ন। এটা ইনিশিয়ালি $2.8 বিলিয়ন বেশি ছিল, তারপরে এটাকে বাড়ায় এখন দেখানো হইলো আপনার $3.7 বিলিয়ন, অর্থাৎ মিনিমাম 12 থেকে 15 হাজার কোটি টাকার একটা কমিশন। এবং এই ধরনের বড় পারচেসে এমনি একটা আপনার হিডেন 5% থেকে কমিশন থাকে, কিন্তু যেহেতু এটা তারেক রহমানের সরকার, হ্যাঁ, আগে 10% ছিল, এত বছর পরে এসে তো নিশ্চয়ই এটা 10% লিমিটেড থাকার কোনো কারণ নাই, সো এটা নিশ্চয়ই আরো 20% 30% বেড়েছে, যে কারণে আপনার এই পরিমাণটা বাড়ানো হয়েছে। এখন এই বোয়িংটা দেখেন, তাহলে বলতে পারছে আমরা কি ডেভেলপমেন্টের দিকে পক্ষপাতী না? আমাদের তো জননেত্রী শেখ হাসিনা সরকারের সবচেয়ে যেটা বড় ব্র্যান্ডিং যে আমরা ডেভেলপমেন্ট করেছি। সো ডেভেলপমেন্টে একটা জিনিস থাকে, আমাদের বর্তমান যে এয়ারলাইন্স, সেই এয়ারলাইন্সের টোটাল আপনার বিমান বহরে বিমান আছে আপনার 19টা, অর্থাৎ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা 19টা, এবং এখনই অনেক রুটে আপনারা দেখবেন যে প্রচুর আপনার গণমাধ্যমে আসে যে বিমানের প্রচুর সিট ফাঁকা থাকে, অর্থাৎ এই সিস্টেমটা এখন পর্যন্ত ওয়েল এস্টাবলিশ জেনারেট হয় নাই। সেখানে আপনি এট এ টাইম 14টার মতো বোয়িং বিমান কিনতেছেন, মানে আপনার ক্যাপাসিটি দ্বিগুণ করছেন কোন অবস্থায়, যখন আপনার সরকারকে টাকা নোট ছাপায়া মানুষজনকে বেতন দিতে হচ্ছে, সরকারি কর্মকর্তাদের পরিচালন ব্যয় মেটাতে হচ্ছে। তাহলে তারা এটা কেন করলো? প্রথমত, যে ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ এই চুক্তিটা করেছিল তাদের স্বার্থ আছে, আর 2 নাম্বার, যেহেতু তারা কতদিন থাকবে, আমি আবারও বলছি, যেহেতু তারা কতদিন থাকবে এটার ব্যাপারে নিশ্চিত না, সুতরাং শর্ট টাইমে যতগুলা টাকা, যত পরিমাণ আপনার এই কমিশন বাণিজ্য বলেন টাকা পয়সা খাওয়া যায়, সেটা খেয়ে নেওয়ার জন্য আসলে এই চুক্তিটা করা হয়েছে। তো